ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিদ্যা জননী মা দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল। আমার ভাইয়েরা আমার নবীকে বলল, ও আল্লাহর যুবক বান্দা, ওগো যুবক ছেলে, এই রাস্তা দিয়ে অনেক যুবক গেল, কেউ আমাকে মা বলে সম্বোধন করেনি। তোমার ভিতরে এতটা মায়া, তোমার ভিতরে এতটা দয়া, তোমার ভিতরে এতটা মানব প্রেম রয়েছে, কোথায় যাব কি বলবো, কষ্টের কথা বলতেই তো বড় কষ্ট হয়। তুমি কি জানো এই মক্কা ছেড়ে একটা যুবক মদিনার জমিনে চলে গেছিল, নাম হলো তার মুহাম্মদ। ওই মুহাম্মদ আবার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আবার মক্কার অভিমুখে আসছে। আমরা শুনলাম মক্কায় যখন তিনি প্রবেশ করছে বীর সৈন্য সামন্তদেরকে নিয়ে, উনি যখন মক্কার জমিনে আসছে মক্কার মানুষদেরকে হয়তো আর বাঁচাবে না, এ ভয়েতে আমরা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা ওই সময় আমার নবী বললেন, মা ওই মুহাম্মদকে তুমি জীবনে কি একটা বারের জন্য চোখে দেখেছো? নিজে চোখে কখনো ছেলেটাকে দেখেছো? জননী মা বললেন, তো কই না বেটা, তাকে তো আমি জীবনে দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি। মানুষেরা বলে, মক্কার বেদিনেরা বলে, সে মানুষের উপরে নাকি জুলুম অত্যাচার করেছে। আল্লাহ রাসূল তিনি কথাটা শুনলেন, অন্তরটা ব্যথিত হলো। আহা, আমার নবী ওই সময় বিশ্ব নবী ও রহমাতুল লিল আলামিন নবী ওই সময় ওই বুড়ি মাকে ডেকে বলল, গো মা চলেন চলেন, কোথায় যাবেন গো মা? আপনি
যদি আমাকে আপনার গন্তব্য স্থানটা বলেন, আমি আজকে তোমাকে তোমার গন্তব্য স্থান পর্যন্ত তোমার সামানপত্র গুলা পৌঁছে দেব। আল্লাহর নবী নিজের মাথার উপরে বৃদ্ধা জননী মায়ের কাটুলি গুটুলি সামানপত্র গুলা নিয়ে আমার নবী আস্তে আস্তে মায়ের কদমের সঙ্গে হেঁটে যায়। জোর গতিতে হাঁটে না, কেননা নবী হেঁটে গেলে মা নবী ওই মায়ের সঙ্গে একই সঙ্গে পথ চলতে পারবে না। বৃদ্ধা মা, জননী মা, দুর্বল মা আমার নবীর সঙ্গে হাঁটতে পারবে না। এই কারণে আমার নবী বৃদ্ধা মা যেভাবে হাঁটে আমার নবী সেইভাবে হাঁটে। গন্তব্য স্থান পর্যন্ত চলে যাবার পরে আল্লাহ নবী নিজের মাথা থেকে কাটুলি গুটালি গুলা জমিনের উপরে রাখলেন। আল্লাহ নবী বললেন, মা এবার যদি তুমি আমাকে অনুমতি দাও আমি তাহলে এবার বিদায় নেব। বৃদ্ধা জননী মা ডেকে বললেন, ও বেটা চলে যাবে, তবে চলে যাবার আগে একটাবার তোমার পরিচয়টা বলে যাও। দুনিয়ার জমিনে এত সুন্দর আদর্শবান ছেলে আমি আর জীবনে কখনো কাউকে দেখি না। একটাবার তোমার পরিচিতিটা না বলে আমি জননী মা তোমাকে যেতে দিতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বলবো বাবা, ইসলামের ইতিহাস যদি জানতে চান গুগল সার্চ করবেন ফাতে মক্কা বা মক্কা বিজয় সম্পর্কে। ফাতে মক্কা মক্কা বিজয় সম্পর্কে চাইবেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। মুহাম্মাদের আদর্শ কেমন, মুহাম্মাদের ভিতরে করুণা কেমন, মুহাম্মাদের ভিতরে মানবতা কেমন, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। শুধু লিখুন মক্কা বিজয় সম্পর্কে জানতে চাই, গুগল আপনাকে বলে দেবে গোটা বিশ্বের বুকে একমাত্র সুপারম্যান হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বৃদ্ধা জননী মাকে ডেকে বলল, মা আমি চলে যাবার আগে আমার পরিচয়টা জানাবো মা, তবে যে ছেলেটাকে তুমি ঘৃণা করো আমি হলাম সেই মক্কার লাল মরুর দুলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কথাটা বলবার পরে বৃদ্ধা জননী মা আমার নবীর চেহারার দিকে ফেল ফেল করে চেয়ে রইল। আল্লাহ নবী বললেন জননী মা কেন কাঁদেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় কেন? আল্লাহ নবী চেহারার দিকে তাকিয়ে বৃদ্ধা জননী মা বলল, ও বেটা শুনে রাখো, মক্কার মানুষেরা আমাকে অনেক রকম বাজে কথা বলেছে, তোমার সম্পর্কে অনেক মন্তব্য করেছে, তোমার সম্পর্কে অনেক কটূক্তি করেছে, তোমার সম্পর্কে যা কিছুই বলেছে আমি পুরো জননী মা আমার সমস্ত চিন্তা চেতনা পাল্টে গেছে। আজ থেকে আমি পরিষ্কার জানতে পারলাম তোমার ভিতরে এতটা মায়া, তোমার ভিতরে এতটা দয়া, তোমার ভিতরে এতটা আদর্শ, তোমার ভিতরে এতটা নমনীয়তা, তোমার ভিতরে এতটা ভদ্রতা। দুনিয়া জমিনে তোমার ভিতরে যদি এতটা মায়া থাকতে পারে, তোমার ভিতরে যদি এতটা মানব প্রেম থাকতে পারে, তাহলে তোমার আনিত ধর্ম ওই ইসলাম তো দুনিয়া জমিনে মানবতার কথাই বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওই সময়ে বৃদ্ধা জননী মা বলল, ও বেটা চলে যাবে না, একটাবারের জন্য তোমার জবান দিয়ে পড়িয়ে দাও, আমি তোমার জবান দিয়ে যেটাই বলবে। আজকে আমি আমার পিতা মাতা পূর্বপুরুষের লাত মানাতু ওয়াল উজ্জা এই জাতীয় উপাসকদেরকে আমি সম্পূর্ণরূপে পরিত্যাগ করে জীবনের তরে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ছিল আমার ইসলামের পরিচয়, এটাই তো হলো আমার ইসলামের মানব প্রেম, এটাই তো হলো আমার ইসলামের আদর্শ। কেননা আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে কাউকে জুলুম করো না, অন্যায় ভাবে কাউকে অত্যাচার করবে না, অন্যায় ভাবে কারো সম্পদ হরণ করবে না। আর দুনিয়ার জমিনে অন্যায় ভাবে যারা সম্পদ হরণ করে এরাই তো পৃথিবীর জমিনের মানবতা বিরোধী, এরাই যারা অন্যের সম্পদ লুণ্ঠন করতে চায়, অন্যের
ধন সম্পদ কেড়ে নিতে চায়, এরা কখনো পৃথিবীর জমিনে মানব প্রেমী হতে পারে না। এরা পৃথিবীর জমিনে কখনো কল্যাণ সমাজে ডেকে আনতে পারে না। যখন আপনি জানবেন দুনিয়ার জমিনে যখন বিচার ব্যবস্থা ভেঙে যাবে, ওই সমাজের মাঝখানে বিপর্যয় নেমে আসতে বাধ্য। যে সমাজে বিচার থাকে না, যে সমাজে জাস্টিস থাকে না, সেই সমাজ আস্তে আস্তে ভগ্ন দশায় এগিয়ে যেতে পারে। বর্তমান সময়ে আমার ইসলাম কত সুন্দর দুনিয়ার জমিনে আদর্শতার পরিচয় দিয়েছে। আমার ভাইয়েরা, সেই ইসলাম সম্পর্কে যদি আমাকে কুমন্তব্য করতে হয়, তাহলে ইসলাম সম্পর্কে আগে একটু করতে হবে। তোমার যদি ইসলাম সম্পর্কে কোনো বাজে কমেন্ট করার ইচ্ছা হয়, তাহলে ইসলাম সম্পর্কে একবার অ্যানালিসিস করতে হবে। তার কারণ তুমি কোন জিনিস সম্পর্কে হুটহাট নিজের মন গড়া কোনো কথা কোনো কারোর ব্যাপারে বলা, এটা একটা বুদ্ধিমান পরিচয়, মানুষের পরিচয় হতে পারে না। আমার ভাইয়েরা, মানবতা আমার ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন বন্ধ করার জন্য আমার ইসলাম এসেছে। কিন্তু বর্তমান সময়ে আজকে যারা অন্যের সম্পদ লুট করার জন্য, অন্যের ধন সম্পদের দিকে আজকে যারা পেঁচার মতো চেয়ে রয়েছে, এটা নিছক কখনো মানবপ্রেমী মানুষ নয়। আজকে গোটা ভারতবর্ষের বুকে মুসলিমদের, আমার পূর্বপুরুষ যাদের অজস্র সম্পত্তি, মুসলমান নিরীহ, নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের জন্য যে সমস্ত সম্পত্তিগুলা একটা নির্দিষ্ট বেসিস ওয়াকফ করে গেছেন, এই সম্পদগুলো আমাদের মৃত্যুর পরে নিপীড়িত মানুষের জন্য তাদের ব্যয় করা হবে। অসহায় মানুষের সাহায্যে আমাদের পরবর্তীতে সাহায্য সহযোগিতার কাজে লাগবে। যে সমস্ত জায়গাগুলা মানুষ যেখানে কবর দিতে পারে না, নিজের বাপদাদার ভিটা জমি জায়গার অভাবের কারণে আমাদের জমিতে তারা কবর দিতে পারবে, সেখানে মাদ্রাসা মসজিদ বানাতে পারবে, সেখানে শিক্ষা কেন্দ্র বানাতে পারবে, সেখানকার প্রশাসনিক ভবন বানাতে পারে। এক কথায় জনকল্যাণমুখী কাজের জন্য যে সমস্ত ভারতবর্ষে অসংখ্য মুসলিম মানুষ যারা নিজেদের অগাধ ধন সম্পত্তিগুলা ভারতবর্ষের বুকে যারা ওয়াকফ করে গেছে, আর সেই সম্পদগুলাকে নারা কাড়ার জন্য একটা স্কিম তৈরি করেছে, নিছক এটা মানুষের জন্য কখনো কল্যাণ ডেকে আনতে পারে না। তার কারণ ওই সম্পদগুলো তো মানুষের কল্যাণের জন্যই ওয়াকফ করা। ওই সম্পদগুলা নিপীড়িত অসহায় মানুষের জন্যই তো দেওয়া। তা সেই সম্পদে যারা থাবা বসাতে চায়, এরা হচ্ছে অসহায় বিরোধী, এরা হচ্ছে নিপীড়িত মানুষ বিরোধী, এরা হচ্ছে সমাজ বিরোধী। এক কথায় এরা হচ্ছে সম্পদ লুণ্ঠনকারী। আমার ভাইয়েরা, তাই ভারতবর্ষের বুকে আমরা মুসলিম জনগোষ্ঠী, আমরা সচেতন নাগরিক। ভারতবর্ষের একটা কনস্টিটিউশন, ভারতবর্ষের একটা সুস্থ বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের মুসলমানেরা আস্থাশীল। ভারতবর্ষের যখন কনস্টিটিউশন তৈরি হয়, এই কনস্টিটিউশন তথা সংবিধানের মূল ভিত্তি মৌলিক অধিকার নিয়ে প্রত্যেক মানুষ তার স্ব পরিচিতি এবং নিজের নিজস্ব অধিকার নিয়ে বেঁচে থাকবার রাইট এবং তাদের অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে। এই সাংবিধানিক মৌলিক অধিকার যারা কেড়ে নিতে চায়, এরা শুধু মুসলমান বিরোধী নয়, এরা কিন্তু প্রত্যেকেই সংবিধান বিরোধী। আপনি জানবেন ভারতবর্ষের বুকে আজকে যে কালা আইন আনা হয়েছে, এই কালা আইন
যখন আমার আপনার বিরুদ্ধে সংসদ ভবনে বেলা রাত 2টোর সময় পাস হয়, আমার জন্যে তাদের এত চিন্তা চেতনা, দিনের বেলাও ঘুম হারাম তো করেছে বা রাত্রের বেলাও ঘুম হারাম করতে হয়েছে। কত চিন্তা মুসলমানের জন্যে। আজকে যারা আমরা ওয়াকফের জন্যে বিরোধী প্রতিবাদী মুখী কথা বলি, ওয়াকফ কালা আইনের বিরুদ্ধে আমরা যারা কথা বলি, আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন ভারতবর্ষের একটা সর্বোচ্চ আদালত, নাম হচ্ছে তার সুপ্রিম কোর্ট, তার একেবারেই বিচারাধীন অবস্থাতে রয়েছে। বিগত কয়েকদিন আগে বিচারাধীন ব্যবস্থায় যেটা উঠে এসেছে, যার স্ব জমি তারা নিজস্ব জমিতে নিজেরাই হকদার থাকবেন। এখানে অন্য কেউ এসে তৃতীয় পার্সন কোনো মানুষ তাতে থাবা বসাতে, জোরে বলো, পারে না। সুপ্রিম কোর্ট এমন একটি ইঙ্গিতবাহী কথা ব্যক্ত করেছেন। তাই যারা আজকে সম্পদ লুণ্ঠনের আশা করছো, তাদের বিরুদ্ধে আমরা আগামী 26 তারিখে কলকাতা ব্রিগেড সমাবেশের জন্য গোটা ভারতবর্ষের বুকে নিপীড়িত অসহায় দুস্থ মানুষ যাদের জন্য আজকে ওয়াকফ সম্পত্তি যারা পূর্বপুরুষেরা রেখে গেছে, ভারতবর্ষের যে সমস্ত ভালো ভালো সম্পদশালী মানুষগুলো, নিপীড়িত অসহায় মানুষগুলো যারা যারা দুস্থ অসহায় মানুষের জন্য নিজেদের সহায় সম্পত্তিগুলো ওয়াকফ করে গেছিলেন, এই অধিকার শুধু মুসলমানের অধিকার নয়, এই অধিকার হলো দুস্থ মানুষের অধিকার, এই অধিকার হলো খেটে খাওয়া মানুষের অধিকার, এই অধিকার হলো কৃষকের অধিকার, এই অধিকার হলো শ্রমজীবী মানুষের অধিকার, এই অধিকার হলো নিপীড়িত মানুষের আওয়াজ, এই অধিকার হলো এক কথায় ভারতবর্ষের বুকে এক কথায় সংবিধান বাঁচানোর অধিকার। তার কারণ ভারতবর্ষের সংবিধান আমার মৌলিক অধিকার, আমার স্ব পরিচিতি নিয়ে প্রত্যেকেই বসবাস করতে পারে। আজকে সেই সংবিধানের বিরুদ্ধে যারা আঙুল তুলবে, তারা নিছক সংবিধান বিরোধী কাজ করবে। সম্মানিত ভাইয়েরা, তাই অবশ্যই জানবেন সংবিধান আমাকে ভারতবর্ষের বুকে সচেতনতার সঙ্গে একে অপরের সম্প্রীতির সঙ্গে জীবনযাপন করার একটা উপযুক্ত সুব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেই সম্প্রীতি যারা নষ্ট করার জন্যে মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করেছে, এরা কিন্তু প্রত্যেকেই মানব প্রেমী নয়, এরা কিন্তু প্রত্যেকেই সমাজ বিরোধী মানুষ। যারা মুসলমান আর গায়ের কম অমুসলিমদের মাঝখানে ভেদাভেদ তৈরি করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, আজকে আপনার গ্রামের যদি কোনো একটা বাচ্চা কিংবা কোনো একটা অসুস্থ মানুষ কলকাতার কোনো একটা হসপিটালে হসপিটালাইজড হয়, সেই ছেলেটাকে হসপিটালে ভর্তি করা হলো, এখন উপযুক্ত তাকে একটা ব্লাড লাগবে, সেই ব্লাড যখন তাকে কালেক্ট করতে বলা হলো, ব্লাড ক্যাম্পে গেল, ব্লাড ক্যাম্পে একটা নির্দিষ্ট গ্রুপের নাম, এ পজিটিভ, বি পজিটিভ বা ও পজিটিভ, ও নেগেটিভ, এইভাবে এক একটা রক্তের গ্রুপ মাফিক তার উপযুক্ত একটা প্রমাণ দিতে হয়। কিন্তু সেই জায়গাতে যদি কেউ ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে বা ব্লাড ক্যাম্পে গিয়ে যদি কেউ বলে আমাকে এক বোতল একটা মুসলমানের রক্ত, আমাকে একটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের রক্ত দাও, আচ্ছা ব্লাড ক্যাম্পের মানুষ তাকে ওখান থেকে জুতো পেটা করে ছাড়বে কি ছাড়বে? তাহলে আমার দেহের রক্ত দেওয়ার সময় সেখানে জাত দেখা হয় না, সেখানে কোনো জাত ভেদাভেদ দেখা হয় না। তাহলে তোমার দেহে একটা মুসলমানের খুন ঢোকে, তোমার দেহে তো একজন হিন্দু মানুষের খুন ঢোকে, তোমার পরিচয় তুমি একজন মানুষ। পৃথিবীর জমিনে যে মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না, সে কখনো মানুষ হতে পারে না। প্রত্যেকটা মানুষকে মানব প্রেম শেখাই, সেটা
প্রত্যেকটা ধর্মের একটা ভিত্তিতে। আমি পূর্বেও বললাম, আবারও বলছি, যে ধর্ম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, যত ধর্ম, প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা গাইডলাইন, একটা রুলস, একটা সিস্টেম, একটা আইন, একটা মালা গাঁথা রয়েছে। প্রত্যেকটা আইন সিস্টেমে কিন্তু মানব প্রেমের কথা বলেছে। আর যারা জাত ভেদাভেদ এইভাবে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে মানুষের মাঝখানে যারা বিশৃঙ্খলতা তৈরি করে, এরা নিছক যদিও পরিচিতি ধ্বজা কোনো একটা ধর্মের পতাকাও ধারণ করে, এরা কিন্তু সেই ধর্মের ধার্মিক নয়। এরা সেই ধর্মের নাম করে, সেই ধর্মের কলঙ্ক দিয়ে নিজেকে উপযুক্ত একজন ধার্মিক ব্যক্তি নয়, অধার্মিকের পরিচয় বহন করে। আগামী 26 তারিখ যত ভারতবর্ষের আমার নিপীড়িত অসহায় মানুষ যারা ব্রিগেড ময়দানে সমাবেশে হাজির হবে, প্রত্যেককে ওয়েলকাম, সুস্বাগতম। তার কারণ আপনাকে আবারও বলি, ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিগুলো অসহায় নিপীড়িত মানুষের জন্য রেখে যাওয়া। সেই নিপীড়িত অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করবে ভারতবর্ষের কোনো এক প্রভাবশালী ব্যক্তি, সেটা কিন্তু আমরা হারগিজ কখনো মাথা পেতে মেনে নেব না। ভারতবর্ষের সবচাইতে ধনী ব্যক্তি, নাম তার আমরা প্রত্যেকে চিনি, কিন্তু তার বিল্ডিং, প্রাসাদ, পারাসাদগুলো, বিল্ডিং বড় বড় প্রাসাদ বানিয়েছে, সেও একটা নির্দিষ্ট ওয়াকফ সম্পত্তির উপরে ভিত্তি করে। কাকে বাঁচানোর জন্যে? আর নিপীড়িত মানুষের বিরুদ্ধে এত বড় আইন নিছক ভারতবর্ষের মানুষ, জনগণ কিন্তু এটা মানতে পারে না। তাই প্রতিটা মানুষের জন্য উপযোগী, মানুষের জন্য অবশ্যই এই সমাবেশে হাজির হয়ে জাত ভেদাভেদ ভুলে, নিজস্ব আভ্যন্তরীণ কোনো মত পার্থক্য ভুলে ওই জায়গাতে হাজির হওয়া হবে একজন প্রকৃত সংবিধান প্রেমী মানুষের কাজ। ওই ব্রিগেড ময়দানে সমাবেশে হাজির হয়ে একজন উপযুক্ত ভারত প্রেমী মানুষের কাজ হবে ওই ব্রিগেড ময়দানে হাজির হয়ে একজন নিপীড়িত মানুষের পাশে সাথী হয়ে দাঁড়ানো। এটা হবে একজন প্রকৃত দায়িত্ববান ব্যক্তির পরিচয়। আর যদি নির্দিষ্ট কোনো মানুষের পরিচিতিকে আপনি কোনো সিম্বলকে কাজে লাগিয়ে যদি ওর ভক্ত সেজে, ওর অনুরক্ত সেজে যাব না, এই রকম যদি কোনো চিন্তা চেতনা কারোর অন্তরে থেকে থাকে, তাহলে ব্রিগেড ময়দানে যাওয়া একেবারেই নিজের জন্য অনর্থক হবে। আপনাকে জানতে হবে, আপনাকে যেতে হবে ইসলামের জন্য, আপনাকে যেতে হবে অসহায় মানুষের জন্য, আপনাকে যেতে হবে অসহায় দরিদ্র মানুষের জন্য, ভারতবর্ষের কনস্টিটিউশনের জন্য। তার কারণ আমার ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে, পৃথিবীর জমিনে যেখানেই তুমি বসবাস করবে, স্বদেশ ভূমিতে বসবাস করে সেই স্বদেশ ভূমির প্রেম, মহব্বত আর ভালোবাসা, এটা একজন ঈমানী ব্যক্তির পরিচয় বহন করে। এক বছরে বলে আমার ভাইয়েরা। তাই সেই ব্রিগেড সমাবেশে আমরা প্রত্যেকে হাজির হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যে সমস্ত ভাইয়েরা, বাবাজিরা রাস্তাঘাটে অযথা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলের কাছে একান্তভাবে আবেদন ও নিবেদন করব, প্রত্যেকে আসেন, পাক মাহফিলে বসেন। আমার পরবর্তী ভাই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মুফতি মাওলানা সেবকাতুল্লাহ সাহেব, তিনি আমার পরেই আসবেন, আসল অলঙ্কৃত করবেন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলে আসেন, একটু উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। बातिल जब जाबो बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर
बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारा नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवर नारे तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार इन सब का एहसान हम सब के ऊपर नारे तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा सल्ले अला वाला आली আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা মুক্তাসার করব মুক্তাসার করার আগে পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা আয়াতে শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি দিগের জন্য গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য দুনিয়ার জমিনের এমন একজন নবীর জিকির স্মরণ আল্লাহ পাক করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওয়াইজবাতালা রাব্বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইজবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী পয়গম্বর দুনিয়া জমিনে যত আল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তাদের ভিতরে একজন নবীর নাম ছিল হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া জমিনে এমন যুগশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী সম্পর্কে বললেন ওগো আমার নবী ওগো ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাকে এমন একটা শ্রেষ্ঠ উপহার দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা শ্রেষ্ঠ উপাধি প্রদান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন ওগো ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষটাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ ইমাম বানালেন ওই মানুষটা সম্পর্কে আল্লাহ রাসূল পাক জামানে বললেন ওগো দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আসাদুন নাস বালাগাল আম্বিয়া দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী বললেন সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে মানুষের প্রতি যত বিপদ মুসিবত জুলুম আসুক দুনিয়ার জমিনে মানুষের প্রতি যত বিপদ মুসিবত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে যত বিপদ দেয় তার চাইতে বেশি নবীদিগের প্রতি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদের পরীক্ষা নিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা জওয়ানেরা দুনিয়ার জমিনে যত মানুষ
যখন আমাদের উপরে বিপদ আসে, আমাদের উপরে মুসিবত আসে, বিপদকালীন সময়ে আমরা বলি দুনিয়ার জমিনে এত মানুষ আছে, তারপরে অন্য কোনো মানুষকে আল্লাহ দেখতে পায় না, সমস্ত বিপদগুলা বোধহয় আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাকের এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ওই নবীর কথা স্মরণ করিয়ে দিলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে একজন নবী, নাম হলো তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে নবীকে আল্লাহ তাআলা 86 বছরে পদার্পণ করার পরেও ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তাকে কোনো সন্তানাদি দেন না। ইব্রাহিম নবী বড় আশঙ্কিত হয়ে গেল, আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য চাইতেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান প্রদান করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে কি আমি নিঃসন্তান হয়ে কবরে যাব? তাই আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে 86 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন পৃথিবীর জমিনে। তার একটা বিবির নাম ছিল আম্মা জানা হাজার আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাক যে সন্তানটা দান করেছিলেন, ওই সন্তানটার নাম হলো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বছর নয়, দুটো বছর নয়, একাধারে আল্লাহর কাছে 86টা বছর ধরে কেঁদেছে। কটা বছর? জবান ছেড়ে বলো। 86 বছর ধরে কেঁদেছে। 86 বছরে কোনো বাচ্চা পায় না। 86 বছরে আল্লাহ পাক চোখের পানি মুছিয়ে দিয়ে আম্মা জান হাজারের ঔরস থেকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম রাখলেন ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন সন্তান দিয়ে দিলেন, 86 বছরে যখন সন্তান পেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা আল্লাহ খুশিতে ভরপুর করে দিলেন। আমার ভাইয়েরা, একটা বার বলেন, এই বার্ধক্য জনিত বয়সে যদি কেউ দুনিয়ার জমিনে যদি কেউ বাপ হতে পারে,